আজকে আমার দেশে শহীদ দিবস পালন হয় হিজলি নাসায়া। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? রুহের মাগফিরাত কামনা করা হয় ডিজে গান গাড়ির ভিতরে নিয়ে রাস্তার ভিতরে মেয়ে লোক দিয়ে নাচায়, এইটাই বলে শহীদদের রুহের মাগফিরাত। নাউজুবিল্লাহ বলে না, কি বড় জুলুম। আজকে আমাদের দ্বারা রহ রহ আল্লাহর একত্ববাদের সাথে শিরক হয়ে যায়, আমরা নিজে অনেক সময় টেরও পাই না, ঠিক কিনা বলেন? কারণ সেই কোনটা শিরক আর কোনটা বেদাত, কোনটি ইবাদত আর কোনটি গুমরাহ, এটা আমরা বুঝি না। কথা বোঝেন নাই? এটা বুঝি না। না বুঝার কারণে আজকে আমার দেশে শহীদ দিবস পালন হয় হিজলি নাসায়া। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? রুহের মাগফিরাত কামনা করা হয় ডিজে গান গাড়ির ভিতরে নিয়ে রাস্তার ভিতরে মেয়ে লোক দিয়ে নাচায়, এইটাই বলে শহীদদের রুহের মাগফিরাত। নাউজুবিল্লাহ বলে না বুঝার কারণে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কোন মানুষের জন্য মাগফিরাত কামনা করার জন্য আল্লাহ রাসূল সিস্টেম শিখায় দিয়েছে। সুবহানাল্লাহ। সময় থাকলে সূরাতুল ইয়াসিন খতম করুন, সময় থাকলে অল্প সময় হলে তার জন্য অন্ততপক্ষে আপনি দোয়া করতে পারেন, আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহ তুমি ওরে মাফ করে দাও, এটা বলতে পারেন। একটু সময় যদি বেশি থাকে সূরা ফাতিহা, ইস্তিগফার, দরুদ শরীফ পড়ে আপনি তার জন্য দোয়া করতে পারেন, ঠিক কিনা বলেন? মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ صدق الله العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا وعلى آل سيدنا কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদেরই চোখেরই জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক যে মহান মনিব, মহান সৃষ্টিকর্তা, রাজহাদিরাজ, হায়াতের মালিক, যে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে যে আল্লাহ পাক শারীরিক সুস্থতা দিয়া জুমার নামাজে আমাদেরকে আসার মতো সুযোগ করে দিলেন। শুকরিয়া তান সকলেই জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, তাজেদারে মদিনা, হাবিবে কিবরিয়াম মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে কথা বলবো সূরাতুল লুকমান থেকে। হযরতে লুকমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বনি ইসরাইলের সময়ের মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তিনার নামে একটি সূরা দিয়েছেন। তিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু আল্লাহ পাক তার নামে সূরা দিয়েছেন। আল্লাহ তাআলার একজন নেককার বান্দা ছিলেন, আবদাস সালেহান, হযরতে লুকমান। এই লুকমান থেকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলা হযরতে লুকমান রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ পাক এক বিশেষ জ্ঞান দিয়েছিলেন। সুবহানাল্লাহ, বিশেষ জ্ঞান। এই লোকমানকে মানুষ হাকিম নামে চেনে। লোকমান হাকিম, হিকমা শব্দ থেকে হাকিম শব্দ। এই জন্য যে লোকমানের আল্লাহ তাআলা লোকমানকে হিকমত শিক্ষা দিয়েছিলেন, জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। এই জন্য আমরা লোকমানকে হাকিম বলি। যে আল্লাহ পাক নিজেই বলছে যে আমি লোকমানকে হিকমত শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথা বলেছেন যে আমি লোকমানকে হিকমত দিয়েছি, জ্ঞান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও লুকমান, আমি তোমাকে যেই জ্ঞান দিলাম, তোমাকে যে হিকমত শিক্ষা দিলাম, আল্লাহ পাক বললেন আনিশকুরু লিল্লাহ, তুমি আমার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লুকমান, আমি যে তোমাকে হিকমত শিক্ষা দিয়েছি, তুমি এরকম ভাবে আমার শুকরিয়া আদায় করো। এই জন্য শুকরিয়া হবে কার? আল্লাহ। সমস্ত পাওয়া যা দেয় কে দেয়? আল্লাহ পাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মাইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিউন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা আমার নিয়ামতের যারা অস্বীকার করে, যারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করেন, আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা কারোর কোনো মুখাপেক্ষী না, একমাত্র প্রশংসার যোগ্য হলো ফাইন্নাল্লাহা গনিউন হামিদ, একমাত্র আল্লাহ। এজন্য প্রশংসা হবে কার? আল্লাহর। আল্লাহ তাআলা লুকমান বলছে, লুকমান, আমি কি তোমাকে যে জ্ঞান দিলাম, তুমি আমার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। হিকমত একটি আলাদা একটি বিষয়। হিকমত, আল্লাহ পাক যে হিকমত শিক্ষা দিলেন, এটি আলাদা বিষয়। হযরতে লুকমানকে যখন এরকম ভাবে হিকমত শিক্ষা দিয়েছে, তার ভিতরে যে জ্ঞান আছে, ওই সময় রাজা লুকমানকে ডেকে বলে, তুমি খুব জ্ঞানী মানুষ, তোমাকে আজকে পরীক্ষা করব। তো লুকমানকে পরীক্ষা করার জন্য তার দরবার থেকে একটি ছাগল দেওয়া হলো। কি দেওয়া হলো? ছাগল দেওয়ার পরে লুকমানকে বলা হলো, শোনো, তুমি এই ছাগলটা জবেহ করে সব থেকে উত্তম কোন স্থান, কোন জায়গা
তুমি এই দুইটা জিনিস নিয়ে আসবা আমার কাছে, কোনটা উৎকৃষ্ট আর কোনটা নিকৃষ্ট এটা তুমি নিয়ে আসবা। হযরতে লুকমান রাদিয়াল্লাহু তাআলা তিনাকে যে ছাগল দেওয়া হলো, তিনি এই ছাগল জবেহ করলেন। জবেহ করার পর হযরতে লুকমান এই ছাগলের মধ্য থেকে দুইটা জিনিস নিলেন। বলেন কয়টা? দুইটা। আল্লাহর এই বান্দা হযরতে লুকমান রাদিয়াল্লাহু তাআলা তিনি এই ছাগল জবেহ করার পর সমস্ত গোশত পিণ্ডির ভিতর থেকে হযরতে লুকমান দুইটা জিনিস নিলেন। এক নম্বর নিলেন জিহবা, দুই নম্বর নিলেন হৃৎপিণ্ড। আল্লাহর বান্দা দুইটা জিনিস নিয়ে যখন বাদশার দরবারে হাজির হয়েছে, বাদশা আরেকটি ছাগল দেয়। ছাগল দিয়া বলে, যাও এই ছাগলটারও তুমি সব থেকে নিকৃষ্ট আর উৎকৃষ্ট জায়গা নির্বাচন করে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর বান্দা লুকমান তিনি এরকম ভাবে ছাগল জবেহ করার পর আবারও তিনি ওই দুইটা জিনিসই নিয়ে আসলেন। কয়টা জিনিস? দুইটা। বাদশা বলল, তুমি একই কাজ করলে কেন? হযরতে লুকমান বলতেছে, এই ছাগলের শরীরের ভিতরে এই দুইটা জিনিস নিয়ে আসার কারণ হলো এই জিহবা আর হৃৎপিণ্ড। অর্থাৎ জিহবা এমন একটি জিনিস, আল্লাহ পাক যে জিহবা দিলেন, এই জিহবা দিয়ে মানুষ সত্য কথা বলে আবার মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জিহবা দিয়া মিথ্যা কথা বলে একজন মানুষের সম্মান নষ্ট করা যায়। এই জিহবা দিয়া আল্লাহ পাক যে হালাল, আল্লাহ তাআলা এই জিহবার ভিতরে এক নয় দুই নয় 4000 এরকম ভাবে খাবারের স্বাদ আলাদা করার যোগ্যতা আল্লাহ পাক এই জিহবার মধ্যে দিয়েছেন। হযরতে লুকমান বুঝাতে চাইলেন, শরীরের ভিতরে দুইটা জিনিস যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে, তার পুরা বডিটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করুন, হযরতে লুকমান বুঝাতে চাইলেন মানুষের এরকম ভাবে হৃৎপিণ্ড, মানুষের কর এরকম মানুষ এই দুইটা আর জিহবা এই দুইটা জিনিস যদি মানুষ ভালো রাখতে পারে, পুরা বডিটাই ভালো থাকবে। সুবহানাল্লাহ। কারণ অবশ্যই এটা সত্য, কারণ আপনার যদি জিহবা ঠিক না থাকে আপনার নামাজ পড়ে মজা লাগবে না। জিহবা যদি ঠিক না থাকে, আল্লাহ তাআলা কোরআনে বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সাথে সাথে ওটা শুনতে মজা লাগবে আর সামনের দিকে যেতে ভালো লাগবে না। কিন্তু জিহবা দিয়ে গুনাহ করার কারণে কোরআনুল কারীম শুনতে আর ভালো লাগে না। ঠিক কিনা বলেন? এজন্য মানুষ মিথ্যা কথা বললে, মানুষের গুনাহর পরিমাণ বেশি হয়ে গেলে ইবাদতে ভালো লাগে না, নামাজ পড়ে মজা হয় না। সিজদায় যে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বললেই উঠে পড়ে, কিন্তু নামাজের ভিতরে যখন মজা পেয়ে যাবে, ও 3 বারের জায়গায় ইচ্ছা করবে আমি 10 বার 11 বার বলি। তার এরকম ভাবে ইচ্ছা প্রকাশ হবে যে আমি বেশি করে বলি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হযরতে লুকমানকে আল্লাহ পাক বিশেষ জ্ঞান দিয়েছিলেন। হযরতে লুকমানকে আল্লাহ পাক তিনাকে হাকিম বলার কারণ, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন গাছগাছালিগুলি তার সাথে কথা বলতো। সুবহানাল্লাহ। এই জন্য হযরতে লুকমান, এই জন্য হিকমত বোঝাতে যে একটি গল্পের কথা মনে হয়। এক রাজার বাড়িতে এক জেলে মাছ নিয়ে গেছে। মাছ, বলেন কি নিয়ে গেছে? মাছ, উপহার নিয়ে গেছে মাছ। তো রাজা, মানে হিকমতের কথা বোঝাতে যে উদাহরণটি দিয়েছি, তো রাজা মাছটা গ্রামের পুকুর থেকে মাছটা ধরে নিয়ে গেছে। রাজা খুব খুশি। মাছটা নিয়ে জেলেকে 500 টাকা উপহার দিয়েছে। কয় টাকা? 500 টাকা। আসলে যে মাছ নিয়ে এসেছে এ মাছের 500 টাকা দাম হয় না, কিন্তু রাজা মানুষ তো, তিনি 500 টাকা উপহার দিয়েছে। পাশে থেকে দেখেছে ওর বউ। কে দেখেছে? বউ দেখেছে। বউ দেখার পরে বলতেছে, তুমি কি পাগল হয়ে গেছো? এতটুকু একটা মাছ নিয়ে আসলো, তুমি 100-200 টাকা দিলেই তো পারতে, 500 টাকা তুমি দিয়ে দিলে। মেয়ে মানুষ তো বোঝেন না কথা। এরকম ভাবে 500 টাকা যে দিয়েছে তার আর সহ্য হচ্ছে না। তো
রাজা স্ত্রীর কথায় বলছে না দিয়ে দিয়েছি যাক, না না এত টাকা দেওয়া যাবে না, এই তোমাকে এই টাকা ফেরত নিতে হবে। মানে বউ বলছে, রানী বলছে এই টাকা ফেরত নিতে হবে। রাজা কয় আমি কিভাবে ফেরত নেব? বউ কয় শোনো, তুমি ওকে ডাকো, ডেকে ওকে জিজ্ঞাসা করবা যে মাছটা ছেলে না মেয়ে। যদি মাছটা ছেলে না মেয়ে, যদি ছেলে বলে তুমি বলবা যে না আমি ছেলে মাছ খাইনি, মেয়ে মাছ দরকার আমার। যদি মেয়ে বলে তাহলে তুমি বলবা যে আমার ছেলে মাছ দরকার, মেয়ে মাছের দরকার নাই। তার মানে কি টাকা ওর কাছ থেকে ফেরত নেবে, এ হচ্ছে একটা বুদ্ধি। এখন জেলেকে এরকম ভাবে বাদশা ডাক দিয়েছে, ডাক দেওয়ার পরে জেলেকে বলে যে তুমি যে আমার জন্য মাছটা নিয়ে আসলে বলো এই মাছটা ছেলে মাছ না মেয়ে মাছ। জেলে আসলে অতি চালাক এবং জেলের মধ্যে ছিল হেকমত। কি ছিল? হেকমত। জেলে বলছে বাচ্চা হুজুর আমার এই মাছটা ছেলেও না মেয়েও না। কি কইল? ছেলেও না মেয়েও না। এই কথা যখন বললেন বাদশাহ, জেলের জ্ঞান আর বুদ্ধি দেখে বাদশাহ বড় খুশি হয়ে গেল। তিনি আরো 500 টাকা বের করে ওই জেলের হাতে দিল। বলেন তো ওই রাজার বউ খুশি না বেজার? আরো বেজার। এরপরে জেলে যখন এই 1000 টাকা নিয়ে চলে যায়, গেটের সামনে একটা কয়েল পড়ে আছে, কয়েল। এই কয়েলটা হাতে নিয়ে এরকম ভাবে হাতে তুলে নিয়েছে। হাতে তুলে নেওয়ার পর চুম্বন করে। এদিকে রাজার স্ত্রী রানী বলতেছে দেখো এই জেলের এত লোভ, প্রথমে তুমি 500 টাকা দিলে সেটাও তো নিয়ে গেল, আবার দ্বিতীয় তুমি আবার যেই 500 টাকা নিয়ে দিলে সেটাও নিয়ে গেল, আবার গেটের সামনে যে কয়েলটা পড়ে আছে ওই কয়েলটা সে নিয়ে চলে যায়। রাজা স্ত্রী খুশি করার জন্য জেলেকে ডাক দেয়, এই জেলে দিকে শোনো, তুমি ওই কয়েল তুলে নিলে কেন? তার মানে তুমি না বলে টাকা নিয়ে যাচ্ছ, এটা কি করা? চুরি করা হয়ে যাচ্ছে। জেলে এই কয়েলটা তোলার পরে রাজাকে বলছে, রাজা মশাই কয়েলটা তোলার পরে আমি যে চুম্বন করলাম এই জন্যই চুম্বন করলাম, সালাম করলাম, কয়েলের এক পাশে আমার রাজার ছবি, উল্টা পাশে আমার রানীর ছবি। আপনি বলেন আমি কি চাই যে আমার রাজা এবং রানী এখানে পড়েছিল অসম্মানের ভিতরে থাকবে? রাজা ওই জেলের প্রতি আরো খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাজা খুশি হয়ে ওই জেলেকে আরো 500 টাকা দিলেন। বলেন তো জেলের হলো কয় টাকা? বলেন তো জেলের জ্ঞান আছে না নাই? এই জন্য কিছু এলেম খাটাতে হয়, জ্ঞান খাটাতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমান রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ পাক স্পেশাল জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে লুকমানকে আল্লাহ পাক হিকমত শিক্ষা দিয়েছিলেন। এই লুকমানের কথাই বলবো। হযরতে লুকমান রাদিয়াল্লাহু তাআলা, লুকমানের ভিতরে হযরতে লুকমান তার সন্তানের বিষয়ে 10টি নসিহতের কথা বলেছেন। বলেন কয়টি? এই নসিহত শুধু লুকমান তার সন্তানের জন্য নয়, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি বাবা তার সন্তানকে এই নসিহত করবে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতগুলি, এই কথাগুলি আল্লাহ পাক কোট করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। আল্লাহ পাক হযরতে লুকমান যেই নসিহতগুলি সন্তানের প্রতি করেছিলেন, হযরতে লুকমানের এই নসিহত আল্লাহ পাক কোরআনুল কারীমে একেবারে কোট করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলার এই বান্দা হযরতে লুকমান তার সন্তানকে প্রথম নসিহত দিতেছেন। কত নম্বর নসিহত? প্রথম নসিহত। হযরতে লুকমান বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরতে লুকমান বলছে, আমার সন্তান তুমি আল্লাহর সাথে শরীক করবা না। কার সাথে শরীক করবা না? আল্লাহর সাথে শরীক করবা না। আল্লাহ তাআলার একত্ববাদকে মেনে নেবা। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো বড় জুলুম। শিরক কি? বড় জুলুম। আজকে আমাদের দ্বারা রহ আল্লাহর একত্ববাদের সাথে শিরক হয়ে যায়।
আমরা নিজে অনেক সময় টেরও পাই না, ঠিক কিনা বলেন? কারণ সেই কোনটা শিরক আর কোনটা বেদাত, কোনটি ইবাদত আর কোনটি গুমরাহ, এটা আমরা বুঝি না। কথা বোঝেন নাই? এটা বুঝি না। না বুঝার কারণে আজকে আমার দেশে শহীদ দিবস পালন হয় হিজলি নাসায়া। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? রুহের মাগফিরাত কামনা করা হয় ডিজে গান গাড়ির ভিতরে নিয়ে রাস্তার ভিতরে মেয়ে লোক দিয়ে নাচায়, এইটাই বলে শহীদদের রুহের মাগফিরাত। নাউজুবিল্লাহ বলে। না বুঝার কারণে সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কোন মানুষের জন্য মাগফিরাত কামনা করার জন্য আল্লাহ রাসূল সিস্টেম শিখায় দিয়েছে। সুবহানাল্লাহ। সময় থাকলে সূরাতুল ইয়াসিন খতম করুন। সময় থাকলে, অল্প সময় হলে তার জন্য অন্ততপক্ষে আপনি দোয়া করতে পারেন, আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহ তুমি ওরে মাফ করে দাও, এটা বলতে পারেন। একটু সময় যদি বেশি থাকে, সূরা ফাতিহা, ইস্তিগফার, দরুদ শরীফ পড়ে আপনি তার জন্য দোয়া করতে পারেন, ঠিক কিনা বলেন? এই জন্য না বুঝার কারণে হযরতে লুকমান সন্তানকে বললেন তুমি আল্লাহর সাথে শিরক করবে না। এই জন্য এই নসিহত আপনিও আপনার সন্তানকে দেওয়া উচিত যে আল্লাহর সাথে শিরক করা যাবে না, মাজারে কোনো জিনিস চাওয়া যাবে না, যা চাইতে হবে কার কাছে চাইতে হবে বলেন? সব কিছু দেওয়ার মালিক কে? দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে না, মাথা নত করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য শিরক করা যাবে না। আল্লাহ হযরতে লুকমান প্রথম নসিহত হলো যে বাবা তুমি আল্লাহর সাথে শিরক করবে না। একটি পয়েন্ট দীর্ঘ সময় আলোচনা করলে সময় হবে না। হযরতে লুকমান তার সন্তানকে 2 নম্বর নসিহত করতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়াফিসালুহু ফি আমাইন। আল্লাহর এই বান্দা হযরতে লুকমান তার সন্তানকে বলতেছে বাবা শোনো, তুমি এরকম ভাবে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, বলি সুবহানাল্লাহ। পিতা মাতার সাথে সৎ ব্যবহারের কথা লুকমান তার সন্তানকে শিখাচ্ছে। পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। পিতা মাতার সাথে উচ্চ কণ্ঠে গরম নিয়ে কথা বলা যাবে না। হামালাতুহুম উম্মুহুম, আল্লাহ তাআলা বলছে তুমি তোমার পিতামাতার সাথে ওয়াতাকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক কথা বলো। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা দরকার, আছে না নাই? এই জন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন। এটা আল্লাহর নসিহত। কার নসিহত? আল্লাহর নসিহত। কোন সন্তান যদি তার পিতামাতার দোয়া যদি ওর কপালে না জোটে, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। কোন সন্তানকে যদি কোনো পিতামাতা মনের অজান্তে বরদোয়া এসে যায়, জীবনেও শান্তি হবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন পিতামাতার খেদমত করলে আল্লাহ পাক দুনিয়াতে তাকে 5টা পুরস্কার দেয়। বলেন কয়টা? 5টা পুরস্কার দেয়। এই জন্য পিতামাতার খেদমত করবেন, পিতামাতা এরকম ভাবে তার হক আদায় করবেন, এটা আল্লাহ তাআলার নির্দেশ। কারণ মায়ের পদতলে সন্তানের বেহেশত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। আমার নবীজি বলেন কোন সন্তান যদি মায়ের দিকে যদি একবার যদি নেক নজরে তাকায়, বলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক লিখে দেয়। মায়ের তো সম্মান। নবীজির দরবার একজন যে বলছে ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আমার নবীজি বললেন তোমার মায়ের। বলে তারপরে কার? বলে তোমার মায়ের। বলে তারপরে কার? বলে তোমার মায়ের। বলে তারপরে কার? বলে তোমার বাবার। পিতার চেয়ে মায়ের অধিকার গুণকে আল্লাহ পাক 3 গুণ বেশি বর্ধিত করেছে, বলি সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন, পিতামাতার কাছ থেকে দোয়া নেবেন, আল্লাহ পাক আপনার ভাগ্য ভালো করে দিবেন। 4 নম্বর নসিহত হলো, 3 নম্বর নসিহত হলো যে
আল্লাহর পক্ষ থেকে, সেটা ভালো হোক আর মন্দ হোক, তুমি যা কিছু করবে সব আল্লাহ তাআলা সেগুলি তোমার কাছে উপস্থিত করবে। কথা মনে হয় বুঝাতে পারিনি। অর্থাৎ দুনিয়ার ভিতরে ভালো হোক আর মন্দ হোক, আপনি যা কিছুই করবেন সেটা যদি সরিষার দানা পরিমাণও হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার সামনে উপস্থিত করবে। বিধায় সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, গুনাহ করার সময় চিন্তা করে করা দরকার আছে না নাই? দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু কে দেখতেছে? কিয়ামতের ময়দানে আল্লাহ সব প্রকাশ করে দেবে যে এই গুনাহ। দুনিয়ার মানুষ তো ভাবতো যে সে খুব ভালো মানুষ, কিন্তু ওই দিন মানুষ আশ্চর্য হয়ে যাবে এই ব্যক্তির দ্বারা এই গুনাহ হয়েছে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এরকমভাবে যে যতটুকু এরকমভাবে ভালো এবং মন্দ কাজ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সেটা তার সম্মুখে আল্লাহ পাক এরকমভাবে উপস্থিত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সে কথা বলে দিয়েছে। আল্লাহ পাক বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ। আল্লাহ পাক বললেন, জমিনের ভিতরে যে যতটুকু এরকম ভাবে কাজ করবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সেটা যদি সরিষার দানা পরিমাণও হয়, সরিষার দানা পরিমাণও হয়, সেদিন আল্লাহ পাক তার সামনে হাজির করবে। ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আর আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব বিষয় জানেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এরপরে 5 নম্বর নসিহত হলো, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। হে বুনাইয়া, হে আমার সন্তান, তুমি নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। আল্লাহ পাক নামাজের কথা বললেন যে নামাজ, তাহলে নামাজের গুরুত্ব আছে না নাই? নামাজ সিজনাল মুসল্লি হলে হবে না, শুধুমাত্র জুমার দিন নামাজ পড়বে এতটুকু নয়, জীবনের 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে। এটা আল্লাহ পাক 1 ওয়াক্ত নামাজ কেউ যদি বিনা কারণে ছেড়ে দেয়, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। কথা বোঝেন নাই? বিনা কারণে যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আর আমাদের নামাজের মতো না হওয়ার কারণে আমাদের নামাজ যেমন হওয়া দরকার, এই জন্য আমাদের নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে সরাতে পারে না। এই জন্য নামাজ যদি নামাজের মতো না হয়, ওই নামাজই নয়, সেজন্য তার আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর ঘটনা, 40 বছর নামাজ আদায় করেছে, সব বরবাদ হয়ে গেছে। এই জন্য নামাজের মতো হতে হবে। এই জন্য নামাজও পড়লাম, সুদও খাইলাম, নামাজও পড়লাম, মিথ্যা কথা বললাম, নামাজও পড়লাম, গীবত করলাম, পরনিন্দা করলাম, নামাজ পড়লাম, মানুষের ক্ষতি করলাম, নামাজ পড়লাম, যত ধরনের অন্যায় কাজ করলাম, এই নামাজ তো নামাজই নয়। এই জন্য নামাজের সাথে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ফায়সা কাজ থেকে দূরে রাখে। এই জন্য নামাজের সাথে সাথে ফায়সা কাজ আল্লাহ তাআলা যেন আমাদের হেফাজত করেন, বলেন আমিন। 5 নম্বর উপদেশ দিতেছেন হযরতে লোকমান, তার সন্তানকে বলছে যে তুমি সৎ কাজে আদেশ দিবে আর অসৎ কাজে নিষেধ করবে। তার মানে অন্যায় দেখলেই প্রতিবাদ, অন্যায় দেখলেই কি প্রতিবাদ যদি না করেন আপনি হবেন মুনাফিক। কি হবেন? মুনাফিক। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ধরে, আমরা কি বাঁচতে পারবো? কত অন্যায় আমাদের সামনে হচ্ছে, আমরা মুখ খুলতে পারি না, ঠিক কিনা বলেন? অন্যায় যেখানেই সেখানেই প্রতিবাদ, অন্যায় যেখানেই হবে সেখানেই প্রতিবাদ করতে হবে। এটা হযরতে লুকমান তার সন্তানকে বলছে, অন্যায় দেখলেই প্রতিবাদ করবে। আজকে আমরা সুবিধাবাদ জিন্দাবাদ। হযরতে দাউদ আলাইহিস সালামের সময়ের একটি ঘটনা। হযরতে দাউদ আলাইহিস সালামের সময় শনিবারে মাছ ধরা নাজায়েজ ছিল। শনিবারে মাছ ধরা কি? শনিবারে মাছ ধরা
একেবারে নিষেধ আল্লাহ পাক করেছেন। আমাদের আমলগুলি এখন এমন হয়ে গেছে। তো এই শনিবারে মাছ ধরাকে কেন্দ্র করে মানুষগুলি বিভক্ত হলো। এক শ্রেণীর মানুষ একেবারে কঠোরভাবে এর প্রতিবাদ করলো। কিছু মানুষ চিন্তা করলো মাছ ধরবই, এই জন্য এই মাছ ধরতে দেবেন এক শ্রেণীর মানুষকে। এক শ্রেণীর মানুষ এই অন্যায়ের প্রতিবাদ করলো, সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষ তারা চিন্তা ভাবনা করলো আমরা আজকে মাছ ঘিরা করে রেখে দেব, শনিবারে ধরবো না, কিন্তু ঘিরা করে রেখে দেব, রবিবারে ধরবো। আল্লাহ বোঝে কি বোঝে না? মাকার আল্লাহ খায়রুল মাকিরিন। মানুষের ষড়যন্ত্র, মানুষের চালাকির থেকে বলেন তো আল্লাহর চালাকি কম না বেশি? আর আরেক শ্রেণীর মানুষ বলল ও যা হওয়ার হয়ে যাক, ওর মধ্যে আমরা নাই। ভাগ হলো কয়টা? তিনটা। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন গজব নাজিল করলেন, আল্লাহ পাক বললেন যারা এরকম ভাবেন কোনো কিছুর ভিতরে নাই, সুবিধাবাদ জিন্দাবাদ, ওদেরকে শুয়োর বানায় দাও। কি বানায় দাও? শুয়োর। বলেন কি বানায় দাও? শুয়োর। আর যারা সমাজগুলি ঘেরাও করে রাখলো ওদেরকে বানর বানায় দাও। শাস্তির পরিমাণ বেশি হলো কাদের? বলেন কাদের? অন্যায় যারা সয় আর অন্যায় যারা মানে কিছু বলে না, মুখ বুজে থাকে সুবিধাবাদ, তার মানে সুবিধাবাদ জিন্দাবাদ হওয়া যাবে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, ধরা খেয়ে যাবো কিয়ামতের ময়দানে। আল্লাহ মাফ করে। সুবিধাবাদ জিন্দাবাদ হওয়া যাবে না। অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, সেটা যদি আপনার বাবাও হয় আপনাকে তার প্রতিবাদ করতে হবে, তা না হলে কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। হযরতে আবু বকর তার সন্তানের বিরুদ্ধে বদরের প্রান্তরে তরবারি ধরেছিলেন। তরবারি সন্তানের গলার ভিতরে মারবে, তিনি একটু সময় এরকম ভাবে মানে সামান্য সময় তিনি চিন্তা করেছিলেন। এই সময়টুকু তিনি নিয়েছিলেন না যে না, আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। হযরত আবু বকর তার সন্তানের গলায় তরবারি চালাই দিয়েছে। কারণ আবু বকর ছিল রসুলের সেনা, আর আবু জেহেলের সেনা ছিল তার সন্তান। এই জন্য সুবিধাবাদ জিন্দাবাদ হওয়া যাবে না। তারপরে 6 নম্বর নসিহত হলো বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে। অসবির আলা মা আসাবাক। সময় শেষ, সংক্ষেপে বলি। 6 নম্বর নসিহত হলো বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আপদ আসলেও শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর বলতে হবে আলহামদুলিল্লাহ অথবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে 7 নম্বর হলো তার সন্তানকে নসিহত দিছে গাল বাঁকা করে কথা বলবা না। মানুষের সামনে গাল বাঁকা করে কথা বলবা না। কিছু মানুষ দেখেন কথা বলে ওর চেহারার দিকে তাকানো যায় না। কি বলেন, আছে না নাই? এটা রাসূল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে সরাসরি নিষেধ করেছেন। 8 নম্বর নসিহত হলো অহংকার করবা না, অহংকার করা যাবে না। 9 নম্বর নসিহত হলো চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করবা। তোমার অনেক আছে, তোমার চলাফেরার মধ্যে যেন এমনটা না হয় তোমার বাড়ির পাশের একজন গরিব মানুষে যেন কষ্ট না পায়। তুমি বাজার থেকে 5 কেজি গোশত কিনে ঝুলাতে ঝুলাতে নিয়ে আসতেছ, রসুলের আদেশ হলো তুমি মধ্যপন্থা অবলম্বন করো। মধ্যপন্থা অবলম্বন করতে হবে, এমন কোনো আচরণ আপনার করা যাবে না যেন মানুষ কষ্ট পায়। 10 নম্বর নসিহত হলো গলার আওয়াজকে নিচু করে কথা বলো। এই নসিহতগুলি আল্লাহ পাক সূরাতুল লুকমানের একেবারে 13 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 19 নম্বর আয়াত পর্যন্ত এই কথাগুলি আল্লাহ পাক সব বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য যাদের সময় থাকবে একটু পড়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন।